আমাকে কবরের মধ্যে ঢুকানো হয়েছে, মাটির নিচে একটা রুমের মধ্যে রাখা হয়েছে 17 দিন। আমার পরিবার নিয়ে আমি সেখানে থাকি, আমার বাচ্চা নিয়ে আমি সেখানে থাকি। আমার বাচ্চার লেখাপড়া ধ্বংস হয়েছে, আমার পরিবারের চাকরি নষ্ট হয়েছে, আমার জীবন ধ্বংস করে ফেলেছে। এবং আমি যে 16 বছর সরকারি চাকরি করেছি, যে গ্র্যাজুয়েটি পাবো, সেই গ্র্যাজুয়েটি 30 লক্ষ টাকা সেটাও আমার মায়ের, সেটাও পাবো না। এমন অবস্থায় আমি বলতে চাই যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা, আমাদের কি মূল্যায়ন রয়েছে দেশে প্রবাসে? আমাদের খেদমতের জন্য এম্বাসি রাখা হয়, সেই এম্বাসি বরং আমাদের উপর জুলুম অত্যাচার করে রাষ্ট্রের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য। আমি সবচেয়ে আরেকটু খারাপ লাগার বিষয় আছে, বর্তমান আমাদের যেই অন্তর্বর্তী সরকারের প্রধান, হ্যাঁ, আমাদের যে মানে পুরো বিশ্বের প্রাণ, বাংলাদেশিদের গর্ব ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, আমার কাছে খারাপ লাগে একটা জিনিস, যেই রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে বাংলাদেশের অগ্রগতি, অগ্রযাত্রা, অবকাঠামো উন্নয়ন এবং মেগা প্রজেক্ট থেকে শুরু করে সকল উন্নয়নে ভূমিকা রেখে আসছে প্রবাসীরা। স্বাধীনতার 53 বছর যাবত তারা 13 বার ক্ষমতার পালাবদল হওয়ার চক্করে তারা সবসময় অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত রয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম যে যেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেখানে শক্তিশালী একটা রেমিটেন্স খাত গঠন করে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রের নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা মানে যেই উপদেষ্টা পরিষদে বা আমাদের মনে করেন একটা যে অন্তর্বর্তী সরকার আমাদের একটা রেমিটেন্স যোদ্ধাদেরকে একটা পদে রাখা দরকার ছিল। অথচ আমরা আমাদের কোনো রেমিটেন্স যোদ্ধার কোনো প্রতিনিধি সেই গ্রুপে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই। কারণ কি, দেশের যখন মনে করেন যুদ্ধ চলে, তখন রেমিটেন্স যোদ্ধারা দেশের মধ্যে যখন ছাত্র জনতাদেরকে পিটিয়ে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়, যখন এই স্বৈরাচার সরকার যখন ছাত্র জনতাকে হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ফেলেছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, মোবাইলের ফোন বন্ধ করে দিয়েছে, তখন আমরা রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের বিভিন্ন দেশে বসে বেতার বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, প্রচার প্রচারণা করেছি। আমরা রেমিটেন্স বন্ধ করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক টাকাকে পাঞ্চার করে দিয়েছি। আবার আমরা সেই রেমিটেন্স যোদ্ধারা স্বাধীনতা যেভাবে অর্জন করেছি সেভাবে স্বাধীনতাকে রক্ষা করতে জানি। আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন এত পরিমাণে রেমিটেন্স আসতেছে, যেই